স্বনির্ভরতা হয়। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা এবং প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার যোজনা পুরো রাজ্য ভিত্তিক 20টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং কর্পোরেশন একযোগে ক্যাম্প মোডে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহাসিক দিনে যারা সাক্ষী সমগ্র এই অঞ্চলে লোকপ্রিয় নেত্রী এবং এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্না দত্ত মহোদয়, মঞ্চে উপস্থিত আরবান ডেভেলপমেন্ট দপ্তরের আদরণীয় সেক্রেটারি শ্রী কিরণ, মঞ্চে উপস্থিত অন্যান্য ত্রিপুরা সরকারের আধিকারিক ও বড় মাত্রা আমার মায়েরা, বোনেরা, সুদীজন মিডিয়া বন্ধু, বন্ধুরা, স্বনির্ভরতা কোনো জাতিকে, কোনো রাজ্যকে, কোনো দেশকে যদি তার স্বাভিমানী রূপ দিতে পারে সেটা হচ্ছে স্বনির্ভরতা। পরনির্ভরশীল কোনোদিনই কোনো দেশে স্বাভিমানকে এনে দিতে পারে না। স্বনির্ভর মানসিকতা, পজিটিভিটি, মনের মধ্যে আশা, সেগুলো ব্যক্তি জীবনে প্রতিষ্ঠায় স্বনির্ভরতা একদিনে শিশুর যখন জন্ম হয় সে প্রথমে মায়ের উপর নির্ভরশীল, কথা বলতে পারে না ছোট্ট শিশু, কিন্তু মাকে চেনে, বোঝে, আর যখন কথা বলতে শেখে এমনিতে খুশি করার জন্য মহিলারা বলবে বাবা বাবা বলছে, আসলে কিন্তু শিশু যখন বলতে শিখে তখন মাই। স্বনির্ভরতার প্রথম যে কদম তার মুখ দিয়ে বেরিয়ে আসে কি, মা, তার মুখ দিয়ে প্রথম ভাষা। আর যখন বলা শিখে ধীরে ধীরে ভাষা শিখতে যে যার মাতৃভাষা রয়েছে। আর তারপর ধীরে ধীরে যখন বড় হয়, 1 বছর, 2 বছর, 3 বছর, প্রথমে হামাগুড়ি দেয়, আশপাশের লোকের উপর নির্ভরশীল, হাঁটতে তখনও দাঁড়ানোর সময় মাঝে মাঝে পড়ে যায়, সাপোর্ট নিতে হয়, কাউকে
হয়তো বা সাইডে ধরবে বা কোনো চেয়ারকে ধরবে, টেবিলকে ধরবে, দুধ গাড়ি দাঁড়িয়ে। আর যখন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তা আমাদের শিশুকে বা আমাদের বাচ্চাদেরকে আমরা একা কোথাও যেতে দিই। আমি যদি বাজারে যাই তা আমার সঙ্গে তুমি যাবে। আমি দুর্গাপূজা দেখতে যাব, তো মা বাবা হাত ধরে সাথে নিয়ে যায়, ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। আর যখন ধীরে ধীরে ম্যাচুরিটি আসে, 16, 17, 18 হয়ে আসে, তখন ধীরে ধীরে তার মধ্যে নিজের তো আত্মপ্রকাশ, স্বাভিমানতা, মানসিকতা তৈরি হওয়া, নিজের বিচার ক্ষমতা তৈরি হওয়া। কত বছর সময় লাগে? মাতৃগর্ভ থেকে নিয়ে কমসে কম 18 থেকে 19 বছর মিনিমাম ছেলে মেয়ে স্বাভিমানী মানসিকতা নিয়ে নিজের আত্মপ্রকাশ, 18 থেকে 19 বছর সময় লাগে। আমি কেন কথা বলছি? কিছু লোক আজও আছে সমাজে, যারা এই সমাজের জন্য কোনো কিছু করে না। সমাজ ব্যবস্থাকে বোঝে না, ভারতের মাটিকে চেনে, হাওয়াকে চেনে। আর মানুষকে বিভ্রান্ত করতে যত তন্ত্র আছে তার ব্যবহার। বন্ধুরা, যদি আমার নিজের ছেলে মেয়ে 18-19 বছরে তার ব্যক্তিত্বের বিকাশ হতে, তো কোনো একটি সরকার প্রায় 40 বছর পর একটা নতুন মানসিকতা নিয়ে সরকার এসেছে। সমস্ত ত্রিপুরাবাসীকে একদিনে স্বনির্ভর করে দিতে পারবে, স্বরোজগারী করে দিতে পারবে। কিন্তু সরকার সেই পথে হাঁটছে, সে রাস্তায় চলছে। মহামারীর মধ্যেও ধর্মনগরে সাবরুমে আইসিপির জন্য 240 কোটি টাকা মঞ্জুর করে, যেমন কেন্দ্র সরকার রাজ্যগুলিকে যে শেয়ার অফ ট্যাক্সেস দিয়ে থাকে তার 30% কেন্দ্র সরকার দিতে পারছে, কারণ বিজনেস কম, বাণিজ্য কম হয়ে গেছে সারা বিশ্ব। সারা বিশ্ব জুড়ে তার প্রভাব রয়েছে। আমি ত্রিপুরাকে কেন্দ্র নির্ভরশীল রাজ্য তৈরি করিনি। যেনারা 40 বছর সত্তাসীন ছিলেন ওনারা তৈরি করেছে। ওনারা ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য একটি প্রকল্প পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো ফাইলে বা কোনো ডিপার্টমেন্টে দেখি। পরনির্ভরশীল করে রাখা তাদের মানসিকতা আছে। যতক্ষণ পর্যন্ত সেই রাজ্যের মানুষের স্বনির্ভর মানসিকতা না হয় ততক্ষণ পর্যন্ত সে
রাজ্য আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতেই পারে না, ইতিহাস। যে রাজ্য ঝুঁকি নিতে জানে না সে কোনোদিনই বিজনেসে সফল হতে পারে না। আজকে নতুন সরকার আসার পর প্রত্যেকটি জায়গাতে সরলীকরণ আগে কেন করা হয়নি? আগে তার জন্য সরলীকরণ করা হয়নি, যত মানুষ বাধা পাবে, যত বেশি সিস্টেমে অসুবিধা হবে, তত বেশি এবং দলের উপর, সরকারের উপর মানুষ নির্ভরশীল। তার জন্য করা হয়নি। এই সরকার এসে বলছে যে সমস্ত ছোট দোকানিকে রাজ্য জুড়ে ট্রেড লাইসেন্স দেবে। ট্রেড লাইসেন্স ব্যবস্থা আগেও ছিল, তো কেন নিতে পারতো না দোকানে? তার কারণ হচ্ছে ট্রেড লাইসেন্স নিতে গেলে আপনার কাছে পর্চা লাগে, মানে দোকানের মালিক হতে হবে। যদি ভাড়া থাকে, যার দোকান তার কাছ থেকে লিখিতভাবে কাগজ লাগবে, তারপর ভাড়া নো ডিউস সার্টিফিকেট লাগবে। কোনো মালিক লিখে দেবে যে দোকান আমি ওনার নামে করে দিলাম, ওনাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিন। দেবে কেউ দেবে, কারণ তার সম্পদ সেটা। আর তার কারণে ট্রেড লাইসেন্স ছাড়া আপনার দোকানের ইন্স্যুরেন্স হবে না, আপনি কোথাও থেকে লোন পাবেন না, দরকার হলে গ্যারান্টার দিয়ে দিন তবুও আপনি পাবেন। মূল হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যদি না হয় আপনি কোনো বাণিজ্যিক সুবিধা পাবেন না। আজকে সরকার কি করেছে? আপনি আপনার দুইটা কাগজ রাখেন। একটা কাগজ কি? আপনার ভোটার আইডি কার্ড হোক, আধার কার্ড হোক, আর দ্বিতীয় ট্রেড লাইসেন্সের একটা আবেদন পত্র। এটা তো ভর্তি হবে। আপনার কাছ থেকে শুধু একটা কাগজ চেয়েছে, আধার কার্ড। ত্রিপুরাতে 100% আধার কার্ড। একটা আধার কার্ডের বিষয়ে পরিবর্তে, ফটোকপির পরিবর্তে আপনি ট্রেড লাইসেন্স পাচ্ছেন। আর আগে আপনি পুরো জীবন দিয়ে দেবেন, তারপর ট্রেড লাইসেন্স হবে না। কারণ কি? তো জমির মালিক আপনি না। এখন জমির মালিকের কোনো রিস্ক নেই, তারও মালিকের সত্য থাকবে। আইনে লেখা আছে আপনি রেন্টে আছেন, তো জমির মালিক আপনারা। আর জমির মালিক না হলে বা দোকানের মালিক না হলে ব্যাংক আপনাকে লোন দেবে না। আজকে ব্যাংকদেরকে বলা হয়েছে আপনাকে ট্রেড লাইসেন্সের সাপেক্ষে লোন দিতে হবে, কারণ আপনার নিয়ম হচ্ছে যার কাছে ট্রেড লাইসেন্স আছে আপনি তাকে লোন দেবে। সরলীকরণ। ইন্স্যুরেন্স করে দেবে, সরকার টাকা দেবে 1000 টাকা কিস্তি। আপনার দরকার নেই, 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের টাকা সরকার দেবে। যদি দোকানে আগুন লেগে যেত
যদি দোকানে ক্ষয়ক্ষতি হয়ে যেত তো মাথায় হাত দিয়ে বসি যে কোনো নেতা আসছে কিনা, এসডিএম 2000 টাকা দেবে কিনা, 5000 টাকা দেবে কিনা, 30,000 টাকা দেবে কিনা, তার জন্য রাস্তায় বসে আত্মনাদ। এখন স্বনির্ভর মানসিকতা, গভর্নমেন্ট আপনাকে 1000 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করে দিচ্ছে, তো 5 লাখ টাকা পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স আপনি হাত করে দেবে, তাও দরবারে যাওয়া। এই সরকার দরবারে বন্ধ করেছে, দরবারে যাওয়া বন্ধ করেছে। এটাই পছন্দ হয় না তথাকথিত ত্রিপুরাতে যারা রাজনীতি করে আসছে। কারণ কি? সেটা রাজনীতিক ব্যবসাদার। আমিও একটা দল করি, আমার কাছে কার্যকর্তা আছে। আমি প্রত্যেক কার্যকর্তাকে 2015 থেকে এখনো পর্যন্ত বলি, নিজে কোনো না কোনো কাজ করো, তারপর দেশ সেবা বা জনতার সেবা সময় দিয়ে সেই জায়গা নিজের সেবা করা। কিন্তু বলি কোনো না কোনো একটা কাজ করো, কোনো বিজনেস করো, কোনো পার্ট টাইম কোনো কিছু করা। আর ত্রিপুরাতে এমনও সেবক বা সমাজসেবী রয়েছে, এমনও দল রয়েছে আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি করেন, মেয়ের বিয়ে হবে, যদি সম্বন্ধ এসছে যদি জিজ্ঞাসা করা হয় ছেলে কি করে, ছেলে পার্টি করে। পার্টি করার যোগ্য মেয়েকে কিভাবে খাওয়াবে, মেয়েকে দেব, মেম্বার ও তো মেয়েকে খাওয়াতে পারবে, কোথা থেকে খাওয়াবে? সারাদিন যদি পার্টি করে তো কে দেবে না, কোথা থেকে আসবে? এই কালচার ত্রিপুরাতে তৈরি করা হচ্ছে। এই কালচারের পরিসমাপ্তি এই সরকার করছে। আর বেশি দিন নয়, আর 1 বছর সময় লাগবে, মূল সহ শেষ করে দেবে। মূল কাজের বিনিময়ে ভাত পাবে, যে পরিশ্রম কোনো কাজ করবে না, আর তার জন্য সে রোজগার পাবে, এটা নরেন্দ্র ভাই মোদী। হ্যাঁ, যারা দিব্যাঙ্গ রয়েছে, যারা বুজুর্গ রয়েছেন, তারা বিনা কাজেও সরকার তাদের পাশে থাকে। 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, সে কিভাবে কাজ করবে? তার কাছে সরকার, যে দিব্যাঙ্গ তার কাছে সরকার থাকে। জন্ম থেকে তার কাছে, আমাদের কাছে যেটা রয়েছে তার কাছে নেই, হয়তো তার চোখ নেই, বলতে পারে না, তার পা নেই, তার হাত নেই, তাদের কাছে সরকার থাকবে না, একটা কে থাকবে? কিন্তু ক্যাডারের কাছে সরকার থাকে, তার বাংলার জন্য সরকার নয়, তার বাংলায় সরকার করবে না। আমি সময় রেখা বললাম, যারা আছে সবার খাওয়া বন্ধ, যদি খেতে হয় রোজগার, কাজ করতে হবে। আমিও তো কাজ করি, আমাকেও তো আপনারা মুখ্যমন্ত্রী বানিয়েছে। যদি একদিন 2 ঘন্টা কোনো কারণে ঘুমিয়ে গেছি, তো গিলটি মেসেজ, কি যেন একটা ভুল করে নিচ্ছে, অন্যায় করে। আমাকে যে কাজটা দিয়েছেন
সম্পূর্ণভাবে করার চেষ্টা করে। কাজ যে করে সেই যে কাজ করবে তার তো ভুল ও তার মধ্যে ব্যবস্থায় কিন্তু বহুকাল ধরে এ রাজ্যে সেটা প্রস্তুত করা হয়েছে। সরকারি এমপ্লয়ীদের মধ্যে এমন মানসিকতা তৈরি করা হয়েছিল, তোমরা সরকারি নকরি করো, কাজ করার দরকার নেই। এখন সেই সরকারি এমপ্লয়ি কাজ করছে, পরিবর্তন করছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে। যখন দেখছে অন্যরা কাজ করছে, তো যে কাজ করে না সে লজ্জা বলে একটু কাজ করে। আগে কি করবে না তার বাহবা, তার জন্য যারা কাজের লোক এরাও কাজ করতেন না। কারণ কি? সে প্রশংসা। বন্ধু, ত্রিপুরার নতুন দিশা চলছে। আমার না বলে 3 দিনে এই হাওয়া পানি সব রেখে 3 শুধু মানুষের কাছে যেতে পারছি না। কারণ কি? আমি যদি যাই, যদি হাজারো ভিড় হয়, মাস্ক না পরে তাদের জীবনে ঝুঁকি হবে। তাদের জীবনের বিনিময়ে আমার জল দরকার। আমি কারো জীবনের বিনিময়ে জল করি। আগে আমার ত্রিপুরার মানুষের জীবন বাঁচল। এই মহামারীর মধ্যে আমরা সবাই মোকাবেলা করছি। তার কোনো ভ্যাকসিনেশন নেই, কখন কি রূপ নিয়ে আসছে কোনো ঠিক। সময় সময় তার সিমটম চেঞ্জ হয়ে যাচ্ছে। সারা বিশ্বে এত বড় মহামারী, যখন এই মহামারী চলছে, তো মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষকে হিম্মত জাগানো, সেটা হচ্ছে নেতৃত্বের কাজ। এটা হচ্ছে রাজনীতি দলের কাজ। এই সরকার পিছিয়ে যায়নি কোনো জায়গাতে। আমি যেটা বললাম, এই অতিমারির মধ্যে দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি সব ধরনের আইসিটি টাকা মঞ্জুরি দিয়ে দিতে। ত্রিপুরার মানুষকে নিরাশ করা। আমি আমার বন্ধুদেরকে বলি, বলুন না আপনারা কি করতে পারেন, কি আছে আপনাদের কাছে, কি দেবেন, কি যোজনা। দুইটাই মোদি লাগে, বকলেও মোদি লাগে, ভালোবাসলেও মোদি লাগে। মন্ত্র একটাই মন্ত্র, এই মন্ত্র ছাড়া উদ্ধার নেই। আজকে আমার সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আমি বলতে চাইছি, নর্থ ইস্টের সবচেয়ে ভয় করণীয়। কারণ কি? ত্রিপুরা একমাত্র রাজ্য চিটাগাং বন্দরগাঁও থেকে মাত্র 70 কিলোমিটার দূরে সাবরমে লজিস্টিক হাব, স্পেশাল ইকোনমি জোন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, আইসিপি, রেলওয়ে গুডস স্টেশন, সবগুলো এক জায়গায়। হাজারো করোড় রোজগার দেবে। পুরো নর্থ ইস্টকে চিটাগাং বন্দর দিয়ে জলপথে ট্রান্সপোর্টেশন করতে হবে, কারণ জলপথে সবচেয়ে সস্তা। এতদিন আমরা
হলদিয়া বন্দর দিয়ে করতাম, এখন আর হলদিয়া বন্দরের দরকার হবে না, আমরা আমাদের চিটাগাং বন্দর দিয়ে করতে পারব। ত্রিপুরা পুরো নর্থ ইস্টের অন্নদাতা হবে। আর 40 বছর কি ছিল? কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, পরনির্ভরশীল মানসিকতা। আর এখন মোদী কি করছে? স্বনির্ভর মানসিকতা, স্বনির্ভর মানসিকতার সঙ্গে রেজাল্ট প্ল্যান। শুধু স্বনির্ভর মানসিকতা আমি ভাষণ দিয়ে চলে গেলাম, স্বনির্ভর হয়ে যান, সবাই নিজের কাজ করুন, হবে? নিজের কাজ করার জন্য ট্রেড লাইসেন্সের জন্য শুধু আধার কার্ড দিলেই ট্রেড লাইসেন্স হয়ে যাবে, তার ব্যবস্থা করে দেওয়া। এখন আমি বলি না, সরকার বলে না জমিনের পর্চা লাগে। স্বনির্ভর করার সঙ্গে সঙ্গে স্বনির্ভর করার রাস্তা করে দিতে হবে। আগে কি ছিল? বলবে যে আমরা কৃষকদের সঙ্গে আছি, ক্ষেত মজুরের দল। ক্ষেত মজুরের জন্য কি করেছে? একটি উদাহরণ আছে, কি? কিচ্ছু কিচ্ছু নেই, কোন জায়গায় একটি লাইন নেই। বর্গাদারদের জন্য অনেক আন্দোলন করেছে, বর্গাদারদের জন্য 50,000 বর্গাদার যাদের জমিন নেই, অন্য জমিন করে তাদের জন্য স্কিম এই সরকার এনেছে। এই সরকার এনেছে 50,000 বর্গাদারকে সাবসিডাইজ লোন দিয়ে সাহায্য করা। পুরনো সরকার করতে পারেনি। ত্রিপুরাতে 2,09,000 কৃষক পরিবার অ্যাকাউন্টে 6,000 টাকা করে বিনা আন্দোলনে তার অ্যাকাউন্টে চলে যায়। 2,09,000 2,09,000 একটু একটা করে যদি 4 জন করে লোক হয়, হিসাব করুন কত হয়? 8 লাখের উপরে। 8 লাখ মানুষের কাছে সেই স্কিম পৌঁছে গেছে। এই সরকার মানুষকে স্বনির্ভর করে তুলছে। আমরা আগরতলা শহরতলিতে থাকি, আমাদের সবাই কোনো না কোনো সময় গ্রামে বাড়ি ছিল, আত্মীয় স্বজন আছে। একবার ফোন করে জিজ্ঞাসা করো, তখন ভালো লাগবে। কি জিজ্ঞাসা করবে? বলে যদি তাদের ধান ক্ষেত থাকে, বলে তুমি আজ থেকে 2 বছর আগে ধান কতগুলো করে বিক্রি করতে? সবার কোনো না কোনো আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে আছে। আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে বলছি, যদি ধান ক্ষেত থেকে থাকে, খেতি জমিন, তো তাকে ফোন করে জিজ্ঞাসা করা তোমাদের কত কানি জমিন আছে? যদি বলে 1 কানি 2 কানি যাই বলে, জিজ্ঞাসা করা 3 বছর আগে, 2.5 বছর আগে ধান দেখবেন, আপনি শুনবেন 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা দাম করবেন। আর বলে এখন কত করে বিক্রি করেন ধান? তখন বলবে 18 টাকা, 15 পয়সা বা 17 টাকা, তার নিচে নয়। কোথায় 10 টাকা, কোথায় 17 টাকা। বন্ধুরা, পরিবর্তন হয়ে গেছে। এরপর নতুন দিশা নিয়ে নিয়েছে। এই 2,09,000 কৃষক পরিবার মোদির সঙ্গে চলে গেছে। উদ্দেশ্য নেই মানুষের, তার ক্রমাগত চলছে, সেটা 2.5 লাখ 3 লাখে চলে যাবে। 50,000 বর্গাদার মোদির মন্ত্রে চলে গেছে। 50,000 ইন্টু 4 মানে 2 লাখ লোক মোদির সঙ্গে চলে গেছে। আগে বলেছে 8 লাখ, এদিকে বলছে 2 লাখ। এরপর জনসংখ্যা কত? প্রায় 40 লাখের কাছে। 8 লাখ আর 2 লাখ, 10 লাখ তো মোদির মন্ত্রে চলে গেছে। 30,000 একসঙ্গে ভাতা দেব, একসঙ্গে। তার মধ্যে একটাই মাপকাঠি, কি? যার 1 লাখ টাকার নিচে ইনকাম।
जे कोनो जात पंथ एपीएल बीपीएल फलना ढिमना कुछ भी যার 1 লাখ টাকার নিচে ইনকাম সবাই যাবে, ও ব্রাহ্মণ আর সে হোক এসটি আর সে হোক এসসি আর হোক সে ওবিসি, এটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। 30,000 একসঙ্গে 30,000 না আরো দেবে, আরো দেবে। মোদী সরকার ত্রিপুরাকে দেওয়ার জন্য বসে আছে। আজকে যদি প্যান্ডেমিক নেই, যদি না হতো বেশি, কিন্তু তার কারণে কেন্দ্র সরকারের ট্যাক্স কালেকশন কম হয়ে গেছে, আর্থিক সুযোগ হয়েছে। তার মধ্যে দিয়ে ত্রিপুরা সরকার কাজ করে চলছে। কোন সরকারি কর্মচারী 1 পয়সাও কাটা হয়নি, বড় বড় রাজ্য কেটে দিয়েছে। যেসব রাজ্যের একটা মন্ত্রণালয়ের বাজেট ত্রিপুরা পুরো বাজেটের বরাবর, ওইসব স্টেট 30% কাট করে দিয়েছে সরকারি। ত্রিপুরার যে বড় মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে, 1 পয়সাও কাট করা, 1 পয়সাও কাট করা। বন্ধুরা, আজকে যে স্বনির্ভর যোজনা, এই যোজনার নামে মানুষও তো তৈরি হবে স্বনির্ভর। বারবার স্বনির্ভর বলবে, দেখবেন আপনার বাড়িতে পজিটিভ ভাইব্রেশন আসবে। বলুন আমার কাছে, এখানে যারাই আছে, আমি তো অনেকেই চিনি, অন্যের উপরে নির্ভরশীল থাকতে ভালো লাগে। আপনি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আমাকে অনেক মহিলা মোর্চার দিদিরা বলেন, দাদা আমার সময় স্কুটারের তেলের টাকাটা হাজবেন্ডের দিকে বেরিয়ে, মানে খারাপ লাগে। তো চায় না যে স্বামীর কাছ থেকে। কোনো বোন বলে যে আমি আমার ছেলের কাছ থেকে নিয়ে পার্টির কাজ করি, যখন এই দিক থেকে যাই রিক্সা ভাড়া অটো ভাড়া আমার ছেলে দেয়। তার মানে তাতে সে সন্তুষ্ট না, মানে স্বনির্ভর হতে চায়। সে চায় আমি যা থাকবো তা দিয়ে পার্টি করবো, তা দিয়ে রিক্সা ভাড়া দেবো, এই মানসিকতা রয়েছে। তার জন্য আমি বলি, সেলফ হেল্প গ্রুপ করো, লোন নাও, পার্ট টাইম বিজনেস করো। আর আজকাল বিজনেসের জন্য দোকানও খুলতে হবে না, অনলাইন হয়ে যায়। বাড়িতে স্টক রেখে দিন আর অনলাইন রেখে দিন, আপনার নাম্বার দিয়ে দিন, অনলাইন করে দিন, একটা 2টা ছেলে রেখে দিন, তো বাইক নিয়ে যেখানে অর্ডার এসে ওখানে পৌঁছে দিন। কত সুবিধা দিয়েছে ম্যাডাম। দোকানে পুঁজি লাগার দরকার নেই, 10 লাখ টাকা দিয়ে দোকান লাগানোর দরকার নেই। নিজের বাড়ি যেখানে রয়েছেন ঘরে, সেখান থেকে করতে পারেন। আজকাল মানুষ সেটাই বেশি পছন্দ করে, অনলাইনে শপিং। তো অনলাইনে শপিংটা আমরা সমস্ত বোনেরা করতে পারি। ত্রিপুরা হ্যান্ডিক্রাফটে বড় ভূমিকা পালন করে। ত্রিপুরার পাঁচকরের বিস্কিট প্রধানমন্ত্রীর দপ্তরে চলে গেছে। মন কি বাতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরা বাঁশের যে বোতল তাকে দুনিয়ার সাথে তুলে ধরে। আর ওই দিন যখন আমি দিল্লি গিয়েছি, তখন 5 করোড়ের বিস্কিট ওনার সাথে তুলে ধরে, যে বাঁশের বোতলের মধ্যে 5 করোড়ের বিস্কিট। ভারতবর্ষের কোনো স্টেট, কোনো রাজ্য এখন তৈরি করে 5 করোড় দিয়ে বিস্কিট করে আর বাঁশের বোতলের মধ্যে প্যাকিং করে বাজারজাত করা কোনো রাজ্য করেছে আমার ছোট্ট সুন্দর ত্রিপুরা রাজ্য। দেশের প্রধানমন্ত্রীর হাতে, দেশের গৃহমন্ত্রীর হাতে, দেশের প্রতিরক্ষা মন্ত্রীর হাতে ত্রিপুরার বাস করে নিয়েছে। ত্রিপুরাকে চেনে আগে, ত্রিপুরাকে কেউ ছিল না 3 বছর আগে, এখন ত্রিপুরাকে চেনে। বিপ্লব দেবকে পরে চেনে, প্রথম আজকে আমরা পরনির্ভরশীল নই।
ত্রিপুরাটা আবার কোথায়? বলে শিলংয়ের কাছে। আমিও দেখেছি, দীর্ঘকাল আমি দিল্লিতে রয়েছি, যদি কোনো বন্ধু বান্ধব কোথায় বসেছি, দেব কাহা কা হো, ত্রিপুরা কা, ত্রিপুরা কা। আজ আমি সিনা টান করে বলতে পারি, ত্রিপুরার কোন সন্তান কোন জায়গাতে চাকরি করার জন্য গিয়েছে বা কোন জায়গাতে থাকার জন্য গিয়েছে, ভারতের যে কোনো প্রান্তে ত্রিপুরাকে চিনি। 2.5 বছরে ত্রিপুরাকে আমরা চিনিয়ে দিয়েছি। এটা আমাদের ত্রিপুরা, এটা ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যধাম। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে চিনি, তাকেও দুনিয়ার সামনে পরিচয় করছে। ত্রিপুরেশ্বরী মায়ের পরিচয় করছিল না। 51 ধাম আছে, শক্তিপীঠ আছে, তার মধ্যে ত্রিপুরেশ্বরী মন্দির আছে, কেউ জানতো না। মোদী সরকার করেছে। যখন ত্রিপুরার প্রথম ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিল্লি থেকে বেরিয়েছে, তখন মানুষ জিজ্ঞাসা করে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এটা কোথায়? ত্রিপুরা সুন্দরী কি মন্দির? কি মন্দির? শক্তি কি আরাধনা, জাগ্রত দেবতা। নাম কে দিয়েছে? মোদী সরকার। তখন আমি সিএম ছিলাম না, পার্টির দলের কাজ করতাম। এই ধরনের বিভিন্ন ধরনের নাম এসেছিল। আমি আর সুনীল দেবজি, তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে যেই দিন নামটা দেবে তার জাস্ট একদিন আগে গিয়ে বললাম, এটার নাম কি হচ্ছে? 3-4টা নাম দিল। কেন? এটার নাম ত্রিপুরা সুন্দরী মায়ের নামে কেন হবে? বলে ধার্মিক নাম দেওয়া যাবে। ধার্মিক নাম দেওয়া যাবে না কেন? তাহলে পুরী এক্সপ্রেস বন্ধ করে দিন না, জগন্নাথ এক্সপ্রেস বন্ধ করে দিন, কামাখ্যা এক্সপ্রেস বন্ধ করে দিন। তো চুপ হয়ে গেছে। তো মন্ত্রীজিকে গিয়ে বললাম, মন্ত্রীজি নাম তো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসই হবে, তবেই এখান থেকে ট্রেন যাবে, না হলে ত্রিপুরাতে আমরা ঢুকতে পারবো না। নাম তো এটাই। রাত নাম চেঞ্জ করে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করা হয়েছে। আজকে ট্রেন যখন দিল্লি থেকে চলে, পুরো ভারত ত্রিপুরাকে জেনে গেছে, ত্রিপুরেশ্বরী মন্দিরকে জেনে গেছে। এই পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা যারা পরম্পরাগত ক্যাডার কথায় চলে তাদের মাথায় ঢোকে না, তারা বুঝেও না। ত্রিপুরার এক্সপোজার ছিল না, তার কারণে লম্বে সময় রাজ করে নিয়েছে। এখন ত্রিপুরার মানুষের এক্সপোজার হয়ে গেছে। ত্রিপুরার মানুষ অনলাইনে ইপিডিএস সিস্টেমে রেশন নিতে পারে। ত্রিপুরার মানুষ ওয়ান কার্ড ওয়ান নেশন এর মাধ্যমে রেশন উঠাতে পারে। এই দোকানে দেবে না তো আরেক দোকান থেকে নিয়ে নেবে। আগে কি ছিল? লাইনে না গেলে মিটিং এ রেশনের ডিলারকে বলে দিল তার রেশনটা দিস না, 3 দিন আটকে হয়। মোদি কি করেছে? এই দোকানে যদি নাও দেয় তো দরকার হলে কর্ণাটকের দোকান থেকে নিয়ে নেবে, দরকার তামিলনাড়ুর দোকান থেকে নিয়ে নেবে, যেখানে ওয়ান কার্ড ওয়ান নেশন হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য ওয়ান কার্ড ওয়ান নেশন হয়ে গেছে। আপনার চাল, আপনার ডাল, আপনার অধিকার, আপনি যদি বাড়ি আগরতলাতে হয় তা আপনি সাবরম থেকে পর্যন্ত নিতে পারবেন। সেই ব্যবস্থাই সরকার করে দিয়েছে। পুরনো যারা রয়েছে যারা, তারা সেই ধারাই নিতে পারে না। তার জন্য ভেবেছে এগুলো করে বৈতরণী পার হওয়া যায়। এখন এগুলো করে আর বৈতরণী পার হওয়া যাবে না। এখন গোমতী তো ছোট বাস চলে এসেছে। আরে আপনারা তো গোমতীতে কলার ভেউরা পর্যন্ত আনতে পারেননি। দেখেছেন কেমন যে কলার ভেউরাটা নিয়ে এসেছে? আনতে পারেন না। নরেন্দ্র মোদীর প্রচেষ্টা 7 দিকে ত্রিপুরা রাস্তা হয়েছে, একদিকে নয় 7 দিকে। ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেটা তো রয়েছে, সেটা
আরো প্রশস্তিকরণ করা হচ্ছে। ন্যাশনাল হাইওয়ের জন্য নরেন্দ্র ভাই মোদী সরকার প্রায় 5,000 কোটি টাকা দিয়েছে। শুধু রোডের টেন্ডারে 3,200 কোটি টাকা রোডের টেন্ডার। তারপরে জমিন যে নিতে হয় একবার তার পয়সাও কেন্দ্র সরকার দেয়। ত্রিপুরাকে তার বাবদ এই 2 বছরে 5,000 কোটি টাকার উপর দিয়েছে। বন্ধু, 5,000 কোটি টাকা। ত্রিপুরাতে 1200 কোটি টাকার উপরে কোন টেন্ডার কোন সরকার থাকতে হয়নি। ত্রিপুরা সেই বিষয়ে তাই নিজেদের স্বনির্ভর মানসিকতা, পজিটিভিটি, আমরা নিজেরা শুধু অন্ন খাবো না, আমরা অন্নদাতা হব। ত্রিপুরা আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে ত্রিপুরা অন্নদাতা হবে। পুরো নর্থ ইস্টের মধ্যে অন্যের জন্য আমরা অন্যের ব্যবস্থা করবো, সেই দিশাতে ত্রিপুরা চলছে। আমি নিশ্চিত আজকের যে যোজনা, সেই যোজনা মানুষকে আরো বেশি স্বনির্ভর করবে, আর্থিকভাবে শক্তিশালী করবে এবং স্বাভিমানী ত্রিপুরা তৈরি করবে। আর এই স্বাভিমানী ত্রিপুরা নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, অষ্টলক্ষ্মীকে শক্তিশালী করা, নর্থ ইস্টের জিডিপি বাড়ানো, সেই দিশাতে অগ্রণী ভূমিকা, প্রধান ভূমিকা যদি কোনো রাজ্য পালন করে, আমার সুন্দরী ত্রিপুরা রাজ্য করবে। আমরা নিজেরাও সুস্থ থাকবো, ভালো থাকবো, উন্নয়ন করবো, আর পুরো নর্থ ইস্টে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার দায়িত্ব ত্রিপুরা সরকার নিয়েছে, ত্রিপুরার মানুষ নিয়েছে। বন্ধু, সেই দিশাতে ত্রিপুরা চলছে। আমি আশা করি এই যোজনাগুলো ত্রিপুরার মানুষকে শক্তিশালী করবে এবং আর্থিকভাবে তার উন্নয়ন করবে এবং নর্থ ইস্টের উন্নয়ন করবে, মোদীজির স্বপ্নকে সাকার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।